আমরা মরে গেলেই তো এই ছেলেরা ইমাম হবে, তারা বক্তা হবে, তারা এই মসজিদের সভাপতি হবে, কেশিয়ার হবে। আল্লাহু আকবার। সামনে তারাবি আসতেছে, দল বেঁধে ছেলে মেয়েকে নেবেন মসজিদে। দুষ্টামি যত মারে করুক, করতে করতেই তারা দেখবে, শিখবে। আজকে দেখেন সবার আগে ছোট্ট সোনামণি বসে রয়েছে, 12টা বাজে, কত ছোট্ট মানুষেরা আগে। আপনি মনে করেন এরা কিচ্ছু বোঝে না, ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যাচ্ছে ওদের ওয়াজ। ক্যাসেট কারে কর, আমরা ছোটবেলা যত কিছু শুনছি হেফজ হয়ে গেছে সোজা কথা। জীবন্ত ফিল্মের মতো দেখি এগুলা। ওস্তাদে কেমনে পড়াইছে, কেমনে কি করছে, বুড়িগার আঙ্গরে কেমনে লাড়ি মেলাইছে, সব মনে আছে। বাচ্চাদেরকে নামাজ পড়াইবে, বাচ্চাদেরকে ভালো কাজ করতে হবে, আর ওয়ানহা আনিল মুনকার, তাদেরকে খারাপ কাজ থেকে বিরত। বাচ্চারা একটু বালেগ গেলে স্পেশাল রুম দিবেন, গরিবের রোগেরামের ভাবি একসাথে থাক। আর অনেক আম্মাজিরা বাচ্চাদের সামনে জিন্সের প্যান্ট পরেন, তারপর ব্রা পরেন, ইত্যাদি ইত্যাদি পরেন। এটা ঠিক না। আপনি প্রিয় হাজবেন্ডকে আনন্দ দিবেন, সেফটিতে একটা রুম নিজেদের জন্য আলাদা রাখি দিবেন। নাইট ড্রেস, ডে ড্রেস, জেমনে ড্রেস, একার যা মন চায় তা করবেন। বিয়ে লাখ ছেলে মেয়ে থাকলে একটু রিজার্ভ চলবে, কারণ তাদের অন্তঃকরণে এগুলো তাসির করে, বুঝছেন? এইভাবে আপনার ফ্যামিলিটা হবে একটা জান্নাতের বাগান, নবীদের পরিবারের মতো। আপনি মাইয়া গেল ওই দিয়া কান্দিফা গান শিখা, দক্ষিণ চারটা গান শিখা। আন্টি কেন এসেছেন? তোমাদের মুন্নি কিনা গানের ক্লাসে নিচ্ছি আমি। বাগলা খুলিয়ে নেব তো, বাগলা 5,000 টাকা, 1,000 নিতে হচ্ছে 4 মাস ভাই। মসজিদের ইমামতির বেতনও তো দেয় না। আনসারি ভাই কালেকশন করছে তো দেন, অনেক শহীদ হয়ে গেছে তুই এগুলো লইতে। তোর টিয়া অ্যাক্সিডেন্টে খাইবো, তোর টিয়া ভূমিকম্পে খাইবো। ফোন দিয়ে দিছি ভূমিকম্পে, তোর বাড়ি থাকতো না শখের বাড়ি। এটি তুই মনে করছো আল্লাহ বাগিয়ে আল্লাহ না, আল্লাহ বাইতো নয়, এটার হালকা হাড়ে তুই দেখবে। সরকারের সাইনবোর্ড দিয়ে দিব পরে থাকতো। এই 1-2 বছরের মধ্যে হানি হাঁদায় বট গাছ, জিলকে গাছ, ওই পুরা হানো কাপের বাসা কেউ হাঁদাইতে জরি জরি হইব। তামাম পৃথিবী পরিত্যক্ত এক ভূমির মতো পড়ে থাকবে, অল্প কিছু মানুষ বাঁচবে। পৃথিবী উত্তপ্ত হইতেছে। খেলা লইয়ে তো লাগিয়ে গেছে বাংলাদেশ আর ইন্ডিয়া, ভেনেজুয়েলা লাগিয়ে গেছে, ইরান লাগিয়ে গেছে। তোরা এখনো এগুলো দেখি কেন সতর্ক হস না? তোরা এগিয়ে হিগে মাইতে দৌড়াস, আফসারির দমকাস। আহা আরে কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। পুরা ফ্যামিলিটারে মাদ্রাসা বানা আল্লাহ ভাই। ও বাইরে পুরা পরিবারটাকে একটা জান্নাতি আবেগ গঠন কর। মেয়েগুলোর পর্দা শিখা, ছোট্ট ছোট্ট সোনামণির হাতে জিন্সের প্যান্ট দেয়। কি ওইটা কি তারপরে শামিমউদ্দিন না শামিমা, বুঝি না তো, ও না গিয়া শামিমা জিন্স তো মাইয়ার তো আমরা জিন্সের প্যান্ট দিন একটু শখ করে আমার মেয়ে পড়তে চাই। এই যে মাইয়ার রুচি নষ্ট, বড় হইলো সে জিন্সের প্যান্ট পরে। ও মিয়া বাজার ওকে ভিক্ষা করে, ভৈরব গাড়ি কবা, ভাইয়া আমাকে 2টা টাকা দেন। আমি নিজে দেখছি মিয়া বাজার, ওরে জিন্সের প্যান্ট পরা, এমনি কি সুন্দর চুল বব কাটি। কেন আপনি আমাকে ভাইয়া বললেন কেন? আমি কি ভাইয়া? আপনি কি, আপনার জিন্সের প্যান্ট পরে গেছে। পরে দেখলাম যে বুক হালকা একটু মস, আমি আপু আপু। কুমিল্লা আমার প্রিয় ডিস্ট্রিক্ট। আমি এই সমস্ত সিনারি যাতে কান্দির ফাট এবং এই আমার একটি কথা টমসম ব্রিজ, বিশুভ রেখার সাথে এই টমসম ব্রিজ পুরা আল্লাহর একটা নিদর্শন এরিয়া। বিশুভ রেখা আছে না, এটা কোন দিকে আছে? বিশুভ টমসম ব্রিজ দি, হ্যাঁ একবারে টমসম ব্রিজ দি। কুমিল্লা মেজাজ খারাপ করিচ্ছে, কিন্তু কুমিল্লার নাম হচ্ছে কুমলিল্লাহ। ওঠো আল্লাহর জন্য, আল্লাহু আকবার। আল্লাহ কুমিল্লা শহর থেকে কোরআনের হুঙ্কার তুমি দান করো আল্লাহ। এতে আছে বিবেক লই। বিমানবন্দর বিমানবন্দর বই ওয়াজ করি রাডার সচল 40টা বাসের মধ্যে গেট বন্ধ করে রেখেছি বিমানবন্দর। আগে ইডা কর ফ্যাস লাগাচ্ছে নোয়াখালীর লগে, তিতা করিচ্ছে শরীর খুব। আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা চালু করো আল্লাহ, আমিন। নিজের হইসে দি কত মানববন্ধন করলাম, ব্যানার করলাম, কেউ না কারো কথা। এটা হইলে আমাদের থাইল্যান্ড, সিঙ্গাপুরের সাথে, চীন দেশের সাথে দূরত্বটা কমব, ঢাকার জ্যামটা কিছু কমব, ঠিক কিনা? আর কুমিল্লার সাথে নোয়াখালীর সাথে 30 মিনিটের পথ, যেহেতু হাইওয়ে রাস্তা আছে আলহামদুলিল্লাহ,
60 কিলোমিটার 30 মিনিটে যাবো এক্সপ্রেস হয়ে করে দিবে। আল্লাহ তোমার এমন একজন প্রিয় বন্ধার নেতা দাও যার বরকতে আমাদের কুমিল্লা এয়ারপোর্টটা চালু হয়। আল্লাহ বিমানবন্দর রেডি, রানওয়ে রেডি, শুধু অল্প কিছু লোক নিয়োগ দিলে সামনে। এখনো এটা শহর হচ্ছে না, বিল্ডিং গুলো অফ। আল্লাহ বলে কি অফ করি। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে, মানুষগুলো যাতে নিরাপদে চলে। আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা হলে আমি সারাটা বাংলাদেশ প্রোগ্রাম গুলো করতে পারতাম। পুরাটা উত্তরবঙ্গ অফ করে রেখেছি আজকে 20টা বছর, কারণ ক্লাস করতে পারি না। সৈয়দপুর বিমানবন্দর থেকে উঠি ঢাকা আইলে 9টাতে, কিন্তু হবে ঢাকা থেকে আসতে লাগবে আমার এই জায়গায় 12 ঘন্টা। কিন্তু আমি এখানে ল্যান্ড করলে তো দ্রুত যে আমি ক্লাসটা করতে পারবো। আল্লাহ তোমার কোরআনের মহব্বতে কুমিল্লা বিমানবন্দরটা তুমি চালু করে দাও। আমিন। আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও মোবারক কুমিল্লার দিকে, কারণ মানুষ মরলে কিবলার দিকে হিরিতা, মাথা এদিকে উত্তর দিকে। তাহলে নবীজি হলো খানায় কাবা থেকে কোন দিকে? উত্তর দিকে। তাহলে নবীজির মাথা হলো পশ্চিম দিকে, নবীর কদম মোবারক পূর্ব দিকে। সৌদি আরবের পূর্ব দিকে হলো কুমিল্লা, আর বাংলাদেশের পূর্ব দিকে বাংলাদেশের পূর্ব দিকে হলো কুমিল্লা। তাহলে নবীজির পা মোবারক আর চোখের দৃষ্টি কবর থেকে রওজাতার থেকে কুমিল্লার দিকে নজর। নবীর ইয়াতিম নবীর মহব্বতে আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা তুমি চালু করো। আমিন। খুবই খুবই দরকার। এই দক্ষিণবঙ্গের জন্য যোগাযোগটা আরো একটু সহজ হয়ে গেল। এরপরে নোয়াখালী হইলেও আরো ভালো হবে, চাঁদপুর, অন্যান্য রাষ্ট্রে অনেকগুলো বিমানবন্দর করলে একটা এলাকা সুন্দর হবে। ঢাকা শহরবাসীরা বেঁচে যাবে। ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে, প্রত্যেকদিন মিছিল হরতাল অবরোধের তিতেই গেছে ঢাকা। কোন পুলিশও তার দায়িত্ব পালন করতে যায় না। আমি প্রেস ক্লাবে যাই, দেখছি অসহায় আমার পুলিশ ভাইয়েরা তিতেই গেছে গো, মাইকের আওয়াজে। আর দিন আল্লাহ তো মাপসাই চাকরি তো। এইভাবে এই বিমানবন্দর গুলো ট্রিটমেন্ট করা দরকার। তা আমি আজ আর বললাম না, বাদ বাকি কথা আমরা আরেকদিন বলবো। অল্প দিয়ে দিলাম যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা